ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা চেয়েছে কূপের মধ্যে শেষ করে দিবে, কিন্তু বাঁচাতে চেয়েছেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইউসুফ রে, আমি আল্লাহ তোরে বাঁচাইয়া দিলাম। সেখান থেকে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রক্ষা করলেন। আজিজ মিশর, মালিক মিশরের কাছ থেকে কিনে নিলেন ইউসুফ আলাইহিস সালামের শরীরের মধ্যে সেই সময় 43 কেজি ওজন ছিল। মালিক মিশর তাকে কূপের মধ্য থেকে উঠাইল এক ব্যবসায়ী। বাজারের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে উঠাইয়া এবার দর দেখাচ্ছে। কি দেখাচ্ছে? ইউসুফ আলাইহিস সালামের এত সুন্দর চেহারা ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামাম পৃথিবীর সমস্ত রূপ সৌন্দর্যকে যদি এক জায়গায় করে সমান 4টা ভাগে ভাগ করা হয়, তাহলে 4 ভাগের 3 ভাগ সৌন্দর্য আল্লাহ রব্বুল আলামিন শুধু ইউসুফের চেহারার মধ্যে দিয়ে রেখেছিলেন। সুবহানাল্লাহ। সেই ছোট্ট ইউসুফ, মালিক মিশর, ব্যবসায়ী মানুষ, ব্যবসা ছাড়া কিচ্ছু বোঝে না। সুন্দর করে ইউসুফ আলাইহিস সালামকে সাবান লোবান দিয়ে গোসল করাইয়া, তারপরে দামি জামা কাপড় পরাইয়া, সামনে একটা কাপড় দিয়া, ভেতরে একটা রুম করে তারে রেখে দিয়েছেন আড়াল করে। সবাই কিনতে আসে, কিন্তু মালিক মিশর নিজে কোনো দাম চায় না। একজন এসে বলে 1 লক্ষ দিনার দেব, কয় না হবে না, আরো লাগবে। আর একজনে বলে 110 দিনার, 1,10,000। আর একজনে বলে 2 লাখ দিনার, দেব না। সবাইকে ডিনাই করে। এমন সময় একজন বুড়ি মহিলা হাতের মধ্যে কিছু সুই সুতা আর একটা 2-3টা পাতলা কাঁথা, বলেন তো কি? কিছু সুই সুতা আর পাতলা 2-3টা কাঁথা লাঠিতে ভর করে কুজু হয়ে মালিক মিশরের সামনে এসে বলতেছে, মালিক মিশর রে, এই নাও, আমি ইউসুফকে কিনতে এসেছি। বলল, তুমি কি শুনতেছ? 2 লক্ষ দিনার দেবে, স্বর্ণ মুদ্রা দেবে 2 লাখ, তাতেও বিক্রি করি না। আর তুমি এই সব কি নিয়ে আসছো? 1 দিনারও দাম হবে না। তোমার তো কোনো সাহস কম দেখছি না। চোখের পানি ছেড়ে বুড়ি বলতেছে, ও মালিক মিশর, আমিও জানি এর বিনিময় তুমি দিবা না, কিন্তু এর বাইরে অন্য কোনো সম্পত্তি তো আল্লাহ আমারে দেয় নাই। আমি বুড়া মানুষ, সন্তান নাই, স্বামী নাই, ছোট্ট একটা ঝুপড়ির মধ্যে আমি থাকি। নিজ হাতে কিছু কাঁথা সেলাই করি, রুমাল সেলাই করি, পাতলা কাঁথা সেলাই করি, জামা কাপড়ের উপরে ফুল এঁকে দেই, হাতের কাজ করি রঙিনের সুতা দিয়ে। একদল মানুষ আছেন এরকম মহিলারা, রঙিন সুতায় হাতের কাজ করে দেয়। আমার ঘরে অতিরিক্ত সম্পত্তি বলতে আর কিচ্ছু নাই। যা আছে সবকিছু দিয়ে আমি ইউসুফকে কিনে নিতে চাই। বলল, ইউসুফকে তুমি কেন কিনবে? বলছে, মালিক মিশর রে, তোমার কাছে এই ইউসুফ হলো একমাত্র একটা পণ্য। ক্রয় করো, বিক্রি করো, টাকা নিয়ে যাবা, এই তোমার আকাঙ্ক্ষা। কিন্তু তুমি জানো না, আজকের ছোট্ট ইউসুফ একদিন মিশরের প্রেসিডেন্ট হবে, সে আল্লাহর নবী হবে, সে আল্লাহর নবী হবে। বলল, তাতে তোমার লাভ কি? বলল, ইউসুফকে যদি আমি কিনে নিতে পারি তাহলে তো সৌভাগ্যবান আমি, আর যদি নাও পারি রে মালিক মিশর, তুমি সাক্ষী থাকো, আল্লাহর কাছে কিয়ামতের দিন বলবো, আল্লাহ তাআলা তোমার নবীকে যখন বিক্রয় করার জন্য বাজারে ডাক উঠতেছিল, আমার যা কিছু ছিল সব কিছু দিয়ে তোমার ছোট্ট নবীকে আমি কেনার জন্য হাজির হয়ে গিয়েছিলাম। আমার ঘরে তোমার নবীকে আনতে চেয়েছিলাম, তোমার নবীকে আমার ঘরে লালন পালন করতে চেয়েছিলাম। এই যে একটা নিয়ত করেছি, কাল কিয়ামতের ময়দানে যদি আমি ধরা পড়ে যাই,
আমার বিশ্বাস নবীর প্রতি মায়া, নবীর প্রতি এই আগ্রহের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার মতো বুড়িরে মাফ কইরা জান্নাত দিয়ে দিবে। আমার মনে একটা ভিন্ন আবেগ, কিনতে চায়। এইদিকে কাস্টমারের ভিড় বেড়ে গেল, বুড়ি আস্তে করে সাইড হয়ে গেল। মালিক মিশর ওই দিন একেবারেই টান টান উত্তেজনা, মনে হয় যেন পৃথিবীর সব দিয়ে কে কেনবে তার অপেক্ষায় আছে। এমন সময় আজিজ মিশর তার স্ত্রীকে নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছেন। আজিজ মিশর মালিক মিশরের সামনে হাজির ছদ্মবেশী। বলল যে, মালিক রে, অনেকক্ষণ ধরে দেখতেছি তুই কোনো দাম চাও না, তুমি কোনো দাম চাও না। তুমি বলো, আপনি বলেন দাম, বলে কিন্তু দেও না। তার চেয়ে বেশি বলে আর একজনে, তাকেও দেও না। তার চেয়ে বেশি বলে, তাও দেও না। আসলে তুই একটা চালাক বেড়া, তুই একটা গন্ডগোল মার্কা ব্যবসায়ী। তুই আসল কথা বল, তোর মালের দাম কত? আগে তো তুই চাইবি, একটা কাস্টমাররা তারপর বলবে, কিন্তু সবার দাম উঠাও, কেউরই দেও না। কি দাম হইলে দিবি সেইটা একটু বল। মালিক মিশর আজিজ মিশরকে চিনতে পেরেছে। বলল, এই জায়গায় কোনো ভক্কর চক্কর চলতো না। এই জায়গায় মালামাল দ্রব্যমূল্য হঠাৎ করে বাড়ানোর কোনো সুযোগ নেই, একে ডিনাই করা যাবে না। মালিক মিশরকে লক্ষ্য করে আজিজ মিশর বলল, কি ব্যাপার, কথা বলছো না কেন? মালিক মিশর বলল, আপনি তো আজিজ মিশর, মিশরের প্রেসিডেন্ট, আপনার কাছে আমি কোনো দামাদামি করব না, তবে একটাই দাম চাবো। বললে, চাও। বলল যে, এক পাল্লায় এই ইউসুফকে দেব, আর এক পাল্লায় স্বর্ণ যে দিতে পারবে তার কাছেই আমার ইউসুফকে বিক্রি করে দেব। এক পাল্লায় স্বর্ণ, আর এক পাল্লায় ইউসুফ। বলল, কোনো অসুবিধা নাই। একটা চিরকুট লিখে দিয়া দিল, রাষ্ট্রীয় ভান্ডার থেকে স্বর্ণ আনলো। 1-2 কেজি না, 43 কেজি। সুবহানাল্লাহ, কালকে বললেন 43 ইমিটেশন নাকি স্বর্ণ, খাঁটি স্বর্ণ আনা হলো। এক পাল্লায় ইউসুফ, আর এক পাল্লায় স্বর্ণ। স্বর্ণ পেয়ে গেল মালিক মিশর, ইউসুফকে নিয়ে গেল আজিজ মিশর। সুবহানাল্লাহ।